ওয়েলকাম ব্যাক। শুরু করছি ক্লাস 10 একটি নতুন ভিডিও। আজকে আমরা কোষে থেকে 2 এর 7 দাগ থেকে শুরু করে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সলভ করব। তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো কি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। তবে কথা না বাড়িয়ে শুরু করছি। দেখে x into sin 45 degree cos 45 degree tan 60 degree equals to tan square 45 degree minus cos square 60 degree হলে x এর মান নির্ণয় করি। এখানে প্রত্যেকের মানটা বসিয়ে দিয়ে আমরা x এর মানটা বের করব। তাহলে প্রথমে একবার তুলে নিই x sin 45 degree cos 45 degree tan 60 degree equals to tan square 45 degree minus cos 60 degree। তাহলে x into sin 45 এর মান 1/√2 into cos 45 1/√2 into tan 60 degree √3 equals to tan 45 degree 1 তার স্কয়ার minus cos 60 degree 1/2। এবার এখানে রইল x into উপরে হচ্ছে √3 নিচে √2 গুণ করলে হবে 2 equals to 1 এর স্কয়ার 1 minus 1/2। তাহলে x into √3/2 equals to 1 এর থেকে হাফ মাইনাস করলে আর হাফ পড়ে থাকবে 1/2। আর নিচের এই 2 কেটে গেল, রইল পরে x into √3 equals to 1। তাহলে x এর মান হবে x equals to 1/√3। এর হচ্ছে অ্যান্সার। এরপর যাবো 7 এরটাই। 7 দিয়েও একইভাবে করব। প্রথমে অঙ্কটা তুলে নেই x sin 60 degree cos square 30 degree equals to উপরে আছে tan square 45 degree sec 60 degree by cosec 60 degree। তাহলে আমাদের মানগুলো বসাই দিই। প্রথমে x into sin 60 মান √3/2 into cos square 30 sin 60 যা cos 30 তাই, √3/2 তার হোল স্কয়ার equals to tan 45 মান আমরা জানি 1, তাহলে 1 এর স্কয়ার into sec 60 মান cos 60 অনন্য হবে, cos 60 হচ্ছে 1/2 তাই sec 60 হবে 2, cosec 60 sin 60 অনন্য হবে, sin 60 মান হচ্ছে √3/2 cosec 60 হবে 2/√3। তাহলে x into √3/2 into স্কয়ার রুটে গেলে 3/4 equals to উপরে হবে 2, নিচেরটা উল্টে গেলে √3/2। তাহলে উপরে √3 কেটে গেল, নিচে 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে বাকি হলো x into 3/4 equals to 2। x equals to 3/4 দিয়ে গিয়ে 2 into 4/3, x equals to 8/3। এটাকে সমস্ত করে দিলে 8, 3 দুগুণ হবে 6, বিয়োগ করলে 2, উপরে গেল 2, নিচে হলো 3। এই হচ্ছে অ্যান্সার। যাবো 7-3 7-3 তুলে নেই x square equals to sin square 30 degree plus 4 cot square 45 degree minus sec square 60 degree। তাহলে x square equals to প্রত্যেকের মানটা বলে বসাই দেই, sin square 30 অর্থাৎ 1/2 এর হোল স্কয়ার প্লাস 4 into cot square 40 অর্থাৎ 1 এর স্কয়ার মাইনাস sec square 60 অর্থাৎ 2 এর স্কয়ার। x square equals to 1/4 plus 4 minus 4 plus 4 কেটে গেল, রইল পরে 1/4, x equals to √1/4। তাহলে x equals to plus minus 1/2 হচ্ছে x এর মান।
এরপরে যাবো আমরা 8 দাগে। 8 দাগে x ইন্টু tan 30 প্লাস y ইন্টু cot 60 ইকুয়ালস টু 0 এই একটা। তাহলে এটা তুই নেই x ইন্টু tan 30 ডিগ্রি প্লাস y ইন্টু cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। আবার একটা আছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে হবে। এখানে প্রথমে আমরা মানটা করে বসাই দিই x ইন্টু tan 30 মান 1/√3 প্লাস y ইন্টু cot 60 মান tan 60 অনন্য হবে, tan 60 হচ্ছে √3, তার অনন্য হচ্ছে 1/√3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x/√3 প্লাস y/√3 ইকুয়ালস টু 0। দুইটাকে সলভ করলে √3x প্লাস y ইকুয়ালস টু 0। এবার x প্লাস y ইকুয়াল টু √3 কে দিয়ে গুণ করে দিলে হবে 0, এটাকে দিই 1 নম্বর। আবার এদিকে যদি মান বসাই 2x মাইনাস y ইন্টু tan 45 এর মান 1 ইকুয়ালস টু 1, 2x মাইনাস y ইকুয়ালস টু 1 হবে, এটাকে দিলাম 2 নম্বর। এবার অপনয়ন পদ্ধতিতে দুইটাকেই যদি আমি যোগ করে দিই তাহলে y কেটে যাবে, কেটে গেলে আমরা x এর মান পাবো। তাহলে লিখি 1 নং ও 2 নং যোগ করে পাই x প্লাস y ইকুয়ালস টু 0 টা, আর 2 নং সমীকরণ হচ্ছে 2x মাইনাস y ইকুয়ালস টু 1। y কেটে গেলে 3x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 1/3। x এর মান যদি 1/3 হয়, x এর মানটা আমরা 1 নং বসিয়ে দিই। 1 নং এ x ইকুয়ালস টু 1/3 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় 1/3 প্লাস y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু মাইনাস 1/3। আমাদের x এবং y এর মান পেয়ে গেলাম। এবার যাবো 9 দাগেরটায়। 9 দাগে আমাদের 9 দাগে বলছে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে a এর মান b এর মান দুইটাই হচ্ছে 45 ডিগ্রি হবে। তাহলে আমরা যাচাই করি। 1 নং তুলে নেই sin a প্লাস b ইকুয়ালস টু sin a cos b প্লাস cos a sin b। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড sin a প্লাস b sin 45 প্লাস 45, কারণ a আর b এর দুইটাই মানে সমান, তাহলে হলো sin 90 ডিগ্রি। sin 90 মানে হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে আছে sin a cos b প্লাস cos a sin b। মানগুলো বসাই, sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি, আবার cos 45 ডিগ্রি ইন্টু sin 45 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান বসাই দিই। আমরা জানি sin 45 1/√2, cos 45 1/√2 প্লাস cos 45 1/√2 ইন্টু sin 45 1/√2। তাহলে 1/√2 গুণ করে হলো 2 প্লাস লিখে হবে 1/2, আবার হাফ যোগ করলে হবে 1। সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে অ্যান্সার। এবার করবো দুইটা। তাহলে এখানেও লেফট হ্যান্ড সাইড cos a প্লাস b
তাহলে হলো cos 45 প্লাস 45 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত? cos 90 হচ্ছে 0। একইভাবে এবার এদিকে রাইট হ্যান্ড সাইড cos a cos b মাইনাস sin a sin b, cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তাহলে cos 45 হচ্ছে 1/√2 ইন্টু 1/√2 মাইনাস sin 45 1/√2 ইন্টু 1/√2, তাহলে হাফ মাইনাস হাফ, এটা হবে 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখানেও একই। এরপরে যাবো আমরা 10-এর দাগেরটাই। 10-এ দেখে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মাধ্যমা, প্রমাণ করি tan ABD সমান cot BAD। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এবার সমকোণী ত্রিভুজটা দুইভাবে আঁকা যায়। একটা আঁকা যায় এইভাবে, আর একটা আঁকা যায় এইভাবে। যেহেতু বিডি মাধ্যমা ধরলাম এইটা, আর এখানে মাধ্যমা ধরলাম এইটা। মাধ্যমা বি, এটা ডি, এটা এখানে এটা বি, এটা ডি। বাকি দুটার নাম দিলাম, এটার নাম এ, এটার নাম সি। এটা এ, এটা সি, তাহলে এবিসি ত্রিভুজ হবে। আর বিডি হবে মাধ্যমা। প্রমাণ করতে হবে tan ABD সমান ABD অর্থাৎ এই কোণটা, এখানে ABD অর্থাৎ এই কোণটা সমান cot BAD, BAD অর্থাৎ এখানে এই কোণটা, এই ছবিটা হচ্ছে BAD হচ্ছে এই কোণটা। সমকোণী ত্রিভুজটা আমাদের আঁকলে হলো। তাহলে তাই আমরা লিখব ত্রিভুজ ABD এর tan ABD সমান। এখানে দেখো যেহেতু বিডিটা লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে তার অপোজিট যেটা থাকে এটা হলো অতি। এবার আমরা ABD অর্থাৎ এই কোণ সাপেক্ষে tan মাপবো। তাহলে এই কোণ সাপেক্ষে এটা যদি অতি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হবে লম্ব। ABD অর্থাৎ এই কোণ সাপেক্ষে tan মাপি, তাহলে যেহেতু এটা হচ্ছে সমকোণ, কারণ বিডিটা এই বাহুর উপর লম্ব, তার বিপরীতে এইটা হচ্ছে অতি, আর এইটা হচ্ছে তার ভূমি। কারণ এই এবি অতিভুজটা বিডি এর সঙ্গে ABD কোণটা করেছে, তাই বিডিটা হচ্ছে তার ভূমি হবে। তাহলে এখানে লিখে দেই লম্ব হচ্ছে এটা, ভূমি হলো এটা, এটা হলো অতি, কোণ সমকোণের বিপরীত কোণ, এই বাহুর সঙ্গে লেগে কোণ করলো, তাই এটা হবে ভূমি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, এখানে এটা হচ্ছে অতি। যেহেতু tan বলছে, তাই tan অর্থাৎ কি হবে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে AD, ভূমি হচ্ছে BD। এবারে আবার ত্রিভুজ ABD এর cot কোণ BAD বের করতে হবে। তাহলে cot BAD ইকুয়ালস টু BOD কোণ সাপেক্ষে, যেহেতু দুইটা ত্রিভুজের নাম একই আসছে, তাই আমরা যে কোনো একটা ত্রিভুজকে ধরে অঙ্কটা করি। তাহলে BAD কোণ সাপেক্ষে অর্থাৎ এই কোণ সাপেক্ষে আমাদের cot বের করতে হবে। এই কোণ সাপেক্ষে অতি যদি এটা হয়, তখন তার সঙ্গে লেগে থাকা বাহুটা হবে ভূমি, আর এটা হবে তখন লম্ব। cot অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে কোণ BAD সাপেক্ষে ভূমি হচ্ছে আমাদের AD, আর লম্ব হচ্ছে আমাদের BD। তাহলে cot অর্থাৎ ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে AD, লম্ব হচ্ছে BD। তাই দেখা যাচ্ছে যে কোণ ABD সাপেক্ষে tan ও যা, কোণ BAD সাপেক্ষে cot এর মান তাই হচ্ছে। সুতরাং আমরা লিখতে পারি tan ABD সমান cot BAD। এটা হচ্ছে প্রমাণিত।
দুইয়ের দাগে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে দুইটি বাহু সমান, এ বি সি, তাহলে এ বি আর এ সি এ দুটি বাহু সমান, আবার বিএসি 90 ডিগ্রি, বিএসি অর্থাৎ এই কোণ এটি হলো 90 ডিগ্রি। বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এই বিএসি কোণের সমদ্বিখণ্ড এটি বিসি বাহুর উপরে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ করতে হবে সেক কোণ এসিবি বাই সাইন কোণ সিএডি সমান সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি এবং এবি বাহু আর এসি বাহু সমান, এবি আর এসি বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ দুটি সমান কোণ, এটা যদি 90 ডিগ্রি হয় বাকি কোণ দুটিও 45 ডিগ্রি করে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি এবং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে লিখব যেহেতু কোণ বিএসি তাই কোণ এবিসি সমান সমান এসিবি, কোণ এসিবি সমান সমান আছে 45 ডিগ্রি, কারণ লিখে দিই যেহেতু এবি সমান সমান এসি। আবার বিএসি কোণকে এই এডি বাহুটা সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে তার এই কোণটা আর এই কোণটা দুইটাই 45 করে হবে, তাহলে আমি লিখতে পারি কোণ ডিএবি সমান সমান ডিএসি দুইটাই 45 করে, এবং কোণ ডিএবি সমান সমান কোণ ডিএসি সমান সমান 45 ডিগ্রি। কারণটা লিখে দিই যেহেতু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি হয়ে গেল। এবার লেফট হ্যান্ড সাইডে এটা আমরা তুলবো, তুলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে প্রমাণ করবো। এল এইচ এস, লেফট হ্যান্ড সাইডে আছে সেক এসিডি বাই সাইন সিএডি, তাহলে সেক এসিডি মান কত, এ সিডি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে লিখবো সেক 45 ডিগ্রি, আবার সাইন সিএডি মানও 45 ডিগ্রি, তাহলে লিখবো সাইন 45 ডিগ্রি। তাহলে এবার সেক 45 ডিগ্রি মান কত, কস 45 ডিগ্রি মানের অনন্য হবে, কস 45 হচ্ছে 1/√2, সেক 45 হবে √2 বাই সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে √2 ইন্টু 1/√2 উল্টে গেলে হবে √2 সমান সমান 2। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার সিএডি, কোসেক স্কোয়ার সিএডি কোণের মান কত, সিএডি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কোসেক 45 এর মান কত, সাইন 45 এর মান যা তার উল্টে গেলে হচ্ছে কোসেক 45 এর মান, সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে উল্টে গেলে হবে √2 এ স্কোয়ার সমান সমান হচ্ছে এটা হলো 2, তাহলে সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এরপর যাবো আমরা 11 দাগেরটা। 11 দাগে থিটা এর মানে একটা বাধা আছে, সেটা কত 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সমান অথবা বড় এবং 90 ডিগ্রির সমান অথবা বড় হবে। এর কোন মান অথবা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 এইটা সত্য হবে। তাহলে আমরা প্রথমে তুলে নেব 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে আমরা cos থিটাকে যদি x ধরি তাহলে ধরি cos থিটা সমান সমান x, cos থিটা যদি x ধরি সুতরাং 2 cos স্কয়ার থিটা আছে তাহলে x স্কয়ার লিখতে পারি, মাইনাস 3 cos আছে তাহলে x লিখতে পারি, প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে আমরা এখন সহজেই মিডল টার্ম করতে পারবো,
শেষের পদের সঙ্গে সামনের পদে গুণ করে মাঝখানের পদটা মিলাবো। শেষের পদ এবং সামনের পদ গুণ করে হবে 2, 2কে যোগ করে আমি 3 মিলাবো। 2x স্কোয়ার মাইনাস 3 এর জায়গায় 2 প্লাস 1 ইন্টু এক্স লিখতে পারি, প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। প্রথম দুইটার থেকে আমি 2x কমন নিতে পারি, থাকবে x মাইনাস 1। পরের দুইটার থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 1 কমন নিলে থাকবে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবারে আমরা x এর মান বসাই দেব, মান বসিয়ে পাই, মান বসালে কত হবে, x এর জায়গায় cos থিটা মান বসাবো, cos থিটা মাইনাস 1 আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবারে হয় cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তখন cos থিটা ইকুয়ালস টু 1 হবে। এবার আমাকে থিটা মান বের করতে হবে। থিটা মান বের করতে হলে cos থিটা সমান সমান cos কত এর মান হচ্ছে 1, তাহলে আমরা জানি cos 0 ডিগ্রি মান 1। দুই দিক থেকে cos cos যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে থিটা সমান সমান হবে 0 ডিগ্রি। তাহলে একটা থিটা মান পেয়ে গেলাম 0 ডিগ্রি। এদিকে লিখবো অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তখন 2 cos থিটা সমান সমান 1, আবার cos থিটা সমান সমান হাফ। এবারে cos কত মান হাফ, cos থিটা সমান সমান আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। দুই দিক থেকে cos cos উঠে গেলে থিটা ইকুয়ালস টু হবে 60 ডিগ্রি। তাহলে উত্তর লিখব, সুতরাং থিটা এর মান 0 ডিগ্রি ও 60 ডিগ্রি হতে পারে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 23-2 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। এর পরের ভিডিও থেকে আমরা 23-3 অঙ্কগুলো করা শুরু করবো।